नमस्कार रूम्पा उइथ विलेज फुडे आपनादेर स्वागत। आजও चले एसेছি दुर्दान्त एक रेसिपि निये। तो आज करब दिलखुश। এই রেসিপিটি আপনারা পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুব সহজ একটা রেসিপি। তার জন্য এখানে আমি বেসন নিয়েছি এক বাটি। এবার বেসনটা চেলে নেব। এখানে সামান্য একটু ফুড কালার নিয়েছি, হলুদ কালার, দেখতে ভালো হওয়ার জন্য। তো আপনারা এটা না দিয়েও করতে পারেন, একদম সামান্য পরিমাণ দেব। এই দেখুন, একদম সামান্য ফুড কালার নিয়েছি। সামান্য একটু লবণ দেব মিষ্টিটা ঠিক আসার জন্য। চেলে নেওয়ার একটাই কারণ, এই যে ডেলাগুলো আছে এগুলো দেওয়া যাবে না। বেসনটা চালা হয়ে গেছে। এবার এখানে একটা বাটি নিয়েছি, এই বাটি মাপ করে আমি এখান থেকে ঘি নেব হাফ বাটি, আর হাফ বাটি সাদা তেল। তো আপনারা চাইলে এই দিলখুশটা শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টি হবে। এই দেখুন, হাফ বাটি আমি ঘি নিয়েছি। এবার সাদা তেল নেব। তো হাফ বাটি ঘি আর হাফ বাটি সাদা তেল। ঘি আর তেলটা দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, 1 মিনিট মতো জাল করে নেব। তো এখন নামিয়ে নেব। আর একটা কড়াই নিয়েছি, বসিয়ে দেব। যে বাটি মাপটা করে আমি বেসনটা নিয়েছি সেই বাটি মাপটা করে চিনি নিয়েছি। যেহেতু 1 বাটি বেসন নিয়েছি তাই 1 বাটি চিনি নিচ্ছি। হাফ বাটি জল, হাফ বাটি জল দিয়েছি। মনে হচ্ছে একটু কম হয়ে যাবে তাই আর একটু দিয়ে দিলাম। মোট 1 বাটি জল দিলাম, যেহেতু আমি চিনিটা জাল করব। চিনিটা ভালো করে গলে গেছে। এবার এখানে আমি কেওড়া জল নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে যে আমি কেওড়া জলটা দিয়েছি 1 চামচ, তো এই কেওড়ার জলটা দিলে দিলখুশটা খুবই সেন্ট হবে আর খেতেও দারুণ লাগবে। কেওড়া জলটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, দারুণ। এই দেখুন, চিনিটা চিটচিটে ভাব এসছে। এই যে এখন বেসনটা দিয়ে দেব। অল্প অল্প করে বেসন দেব আর এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়তে থাকবো, তা না হলে দলা পেকে যাবে। আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। এই দেখুন, বেসনটা একটু চিটচিটে ভাব এসছে, অনেকটা শুকিয়ে গেছে। এবার এখান থেকে এই তেল আর ঘির মিশ্রণটা দিয়ে দেব। অল্প অল্প দেব আর এইভাবে মেশাতে থাকবো তেল আর ঘিটা। আর যত বন্ধুরা এইভাবে নাড়বো ততই কিন্তু জালি জালি হবে। দিলখুশির ভিতরে যে জালি জালি ভাব থাকে ঠিক ওরকম হবে। এইভাবে অল্প অল্প দেব আর এইভাবে নাড়তে থাকবো। এই দেখুন, অনেকটা জালি জালি হয়ে গেছে, দলা পেকে আসছে, তার মানে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এইভাবে একটু চেপে চেপে নেব, এইভাবে একটু সমান করে নেব আর সাইডগুলো একটু চেপে নেব। এই নরম থাকতে একটু উপর দিয়ে এইভাবে একটু পিস করে রেখে দেব। পুরোটাই কেটে দিলাম, কারণ এর পরে কাটতে গেলে বেশি শক্ত হয়ে গেলে তখন কাটতে গেলে ভেঙে যেতে পারে। এবার পিস করে নেব। তো বন্ধুরা, দিলখুশটা ঠান্ডা করে নেব। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হলো। কারণ আমার হাতে সময় কম তাই আমি একটু সময়টা কম নিচ্ছি। কিন্তু এই দিলখুশটা যদি আপনারা 1 ঘন্টা রেখে ভালো করে ঠান্ডা করে কাটেন তাহলে দেখবেন একদম ভিতরটা পুরো জালি জালি মতন হয়েছে। আর একটা কথা আপনাদের বলি, কোনো রকম ফ্রিজে রাখা যাবে না, আর কোনো রকম একটা পাত্রে জলের উপর রেখেও ঠান্ডা করা যাবে না। তাহলে কিন্তু দিলখুশটা একদম পারফেক্ট হবে যদি আপনি ঠান্ডা করেন। তো এখানে একটা প্লেট নিয়েছি, এখনো গরম আছে। যেহেতু আমি থাম্বনেলটা করব, হাতের সময় খুবই কম, তার জন্য আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে একটা ভেঙে দেখাবো।
দেখুন দিলকুশগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? হাতে সময় কম, তার জন্য এখনই ভেঙে দেখালাম। তবে এই যে রসটা দেখছেন, যখনই 1 ঘন্টা রাখবেন একদম পুরো শুকিয়ে জালি জালি মতন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন রেসিপিটা। তো এখানে যে ভিজে ভিজে আছে এখনও পুরোটা শুকায়নি, যার জন্য জালি জালি ভাবটা এখনও হয়নি। কিন্তু আমার হাতের সময় কম, তার জন্য এখনই ভেঙে আপনাদের দেখালাম। তো ভিতরটা পুরো এখনও জালি হয়ে পারেনি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি। তবে আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন।